আজকে আমরা দেখব কিভাবে 3ds ম্যাক্সে একটি ফাইল থেকে অন্য একটি ফাইলে আমরা অবজেক্ট কিভাবে কপি করব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো এই হচ্ছে আমার একটা ম্যাক্স ফাইল। তো আমি কি করব, এই ফাইল থেকে এই ফাইলে এই ফাঁকা ফাইলটাতে আমি এই কার্ডটা কপি করব। তো এর জন্য কি করতে হবে, তোমাদেরকে ফার্স্টে ওয়েবসাইট থেকে একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে এটা। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখবা কপি পেস্ট অবজেক্ট .mcr, এখান থেকে এখানে একটা প্রেস করবা, দেন এখানে সেভ দিবা, দেওয়ার পর এইভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ম্যাক্স ফাইলে চলে আসবা। দেন এখানে কি করবা, তোমরা যেটা ডাউনলোড করছো, এই যে ডাউনলোডে গেলাম, যাওয়ার পর এটা আমার মাত্র ডাউনলোড হইলো। তো কি করবা, এই অবজেক্টটা এই ফাইলটা এখানে এনে একবার ছেড়ে দিবা, আবার এখান থেকে ধরে এখানে এনে একবার ছেড়ে দিবা। দেওয়ার পর তোমাদের কি করতে হবে, এখানে এই বাটনটাতে প্রেস করে দিবা। এই বাটনটাতে প্রেস করে কাস্টমাইজে চলে যাবা, বা এভাবে যদি খুঁজে না পাও তাহলে কি করবা, ডিসপ্লেটা এরকম বড় করে নিবা। বড় করে নিলে তোমরা এখানেই দেখতে পারবা কাস্টমাইজ, এই যে কাস্টমাইজ, এই অপশনটা দেখতে পারবা। তো কাস্টমাইজে যাওয়ার পর হট কি এডিটর এখানে চলে যাবা। দেন এখান থেকে তোমরা এখানে লিখবা কপি, COPY, কপি কপি অবজেক্ট, এই যে কপি অবজেক্ট। তো এখানে প্রেস করে দিবা। দেওয়ার পর এখানে আমার একটা কমান্ড অ্যাসাইন করাই আছে। আচ্ছা, এখানে প্রেস করার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটা কমান্ড অ্যাসাইন করতে হবে। তো কমান্ডটা কিভাবে অ্যাসাইন করবা, তোমরা কোন কমান্ড দিয়ে আসলে কপি করতে চাও সেটা এখানে অ্যাসাইন করে দিবা। তো আমি Ctrl+Shift+C দিয়ে দিলাম এখানে। তো Ctrl+Shift+C যখন আমি দিব তখন আমার এই ফাইলটা কপি হবে। তো এটা দেওয়ার পর আমি অ্যাসাইন দিলাম। দেওয়ার পর এখানে এখন লিখবো, কপিটা হয়ে গেছে, এখন পেস্ট লিখবো, পেস্ট অবজেক্ট, এটা পেস্ট অবজেক্ট। দেওয়ার পর এখানে তোমরা কমান্ড অ্যাসাইন করবা, Ctrl+Shift+V দেওয়ার পর এখানে অ্যাসাইন দিবা। দেওয়ার পর বাস আমাদের কাজ শেষ। এখন তোমরা ডান দিবা। ডান দিলে এখন যদি আমি এটাকে কপি করতে চাই, কপি করতে চাইলে কপি করতে পারবো। তো কি করব, সিলেক্ট করব যেই জিনিসটা আমি কপি করব, যে অবজেক্টটা কপি করতে চাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করে Ctrl+Shift+C দিব। দেওয়ার পর কপি হয়ে গেছে। এখন যেই ফাইলটাতে আমি নিয়ে যাব সেই ফাইলটাতে প্রেস করে Ctrl+Shift+V প্রেস করতে হবে। তাহলে দেখা যাবে কি এই ফাইলটাতে পেস্ট হয়ে গেছে। এই যে দেখো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। আর এরকমই আরও অনেক ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।